আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দেয়া বলে, আমি দেখে আসলাম তোমার ভাই শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন এই সংবাদ দিছে, আনসারী মহিলার দিলের ভিতরে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আনসারী মহিলা আবার সামনের দিকে অগ্রসর হয়। অগ্রসর হওয়ার পরে আবার আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়। সাহাবীকে জিজ্ঞাসা করে, হে সাহাবী, আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা বলো বলো। বলে, তোমার পিতা শহীদ হয়ে গেছে। আনসারী মহিলার দিকে কোনো খবর নাই, আরো সামনের দিকে অগ্রসর হয়ে যায়। কেননা তার দিলের ভিতরে ছিল আল্লাহর পয়গম্বরের মহব্বত আর ভালোবাসা। আনসারী মহিলা উহুদের প্রান্তরের দিকে রওনা হয়ে যায়, কারণ আনসারী মহিলার দিলের ভিতরে ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা। আনসারী মহিলা উহুদের প্রান্তরের দিকে রওনা হয়ে গেছে বাহনে চড়ে। কিছু দূর যাওয়ার পরে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়। সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন আনসারী মহিলা, হে সাহাবী, আমি তো শুনলাম উহুদের প্রান্তরে নবীজি শহীদ হয়ে গেছেন। আপনি বলেন আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা, কোন হালতে আছে? আমি দেখে আসলাম আপনার স্বামী শহীদ হয়ে গেছেন। আনসারী মহিলার এদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, সামনের দিকে রওনা হয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে আবার আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়। সাহাবীকে ডাক দিয়া বলে, আমার নবী, মায়ার নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা বলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলে, আমি দেখে আসলাম তোমার ভাই শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন এই সংবাদ দিছে, আনসারী মহিলার দিলের ভিতরে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আনসারী মহিলা আবার সামনের দিকে অগ্রসর হয়। অগ্রসর হওয়ার পরে আবার আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়। সাহাবীকে জিজ্ঞাসা করে, হে সাহাবী, আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা বলো বলো। বলে, তোমার পিতা শহীদ হয়ে গেছে। আনসারী মহিলার দিকে কোনো খবর নাই, আরো সামনের দিকে অগ্রসর হয়ে যায়। কেননা তার দিলের ভিতরে ছিল আল্লাহর পয়গম্বরের মহব্বত আর ভালোবাসা। পক্ষান্তরে যখন তাকে সংবাদ দেওয়া হলো আল্লাহর নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন, ভালো আছেন, তখন তিনি বললেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। আল্লাহর পয়গম্বর ভালো আছেন, সুস্থ আছেন, এই সংবাদ যখন তার কানের ভিতরে আসছে, কানে আসার সঙ্গে সঙ্গে আনসারী মহিলা শান্ত হয়ে গেছেন। কেন শান্ত হয়ে গেছেন? তার পিতা শহীদ হয়ে গেছে, তার কোনো কষ্ট নাই। তার ভাই শহীদ হয়ে গেছে, কোনো কষ্ট নাই। তার স্বামী শহীদ হয়ে গেছেন, কোনো কষ্ট নাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, এটাই তার জন্য আনন্দের বিষয়। এই জন্য বাবাজিরা আমার, একজন আনসারী মহিলা তার দিলের ভিতরে, তার অন্তরে একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা ছিল। এটাকেই তো বলা হয় সত্যিকারের অর্থে ভালোবাসা। যাকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে, যাকে ভালোবাসলে ঈমান পরিপূর্ণ হবে। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, হে বিশ্বনবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো, ভালোবাসো। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাত্তাবিউনি, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো। তাহলে কি হবে? ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। শুধুমাত্র তাই নয়,
ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, কেননা তিনি হলেন ক্ষমাশীল দয়ালু। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত করে ভালোবাসি, শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত আর ভালোবাসলেই চলবে না, তার অনুসরণ করতে হবে, তার অনুকরণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আর আমাদের গুনাহসমূহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এই জন্য আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব তো ইনশাআল্লাহ। শুধু মুখে বললেই চলবে না, কাজে কর্মে পরিণত করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বাস্তবায়ন করতে হবে। চলতে ফিরতে, উঠতে বসতে, খানা পিনা সব সময় সর্বহালতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ফলো করতে হবে। আজকে তো আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ফলো করি না। যুবকরা আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তো ফলো করে না। যুবকরা আজকে নায়কদেরকে ফলো করে, যুবতীরা নায়িকাদেরকে ফলো করে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার জীবনকে যদি সুন্দর করতে চাই, আমার আপনার জীবনকে যদি সুন্দর করতে চাই, তাহলে আমার আপনার নবী, মায়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বাস্তবায়ন করতে হবে। সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। বাবা, সর্বহালতে সর্বক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমার আপনার জীবনের সঙ্গী বানাইতে হবে। খানা খাবো তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী খাবো। মসজিদে প্রবেশ করব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমরা মসজিদে প্রবেশ করব। এই জন্য বাবাজিরা আমার, সর্বহালতে সর্বক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদের ফলো করতে হবে। এই জন্য বাবাজিরা আমার, যাকে মোহাব্বত করলে, যাকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে, যাকে ভালোবাসলে ঈমান পরিপূর্ণ হবে। বাবাজিরা আমার, এই জন্যই তো কবি বলেছেন, ইশকে মাহবুবে খুদা, इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। যাকে মোহাব্বত করলে, ভালোবাসলে ঈমান পরিপূর্ণ হবে, ঈমান পাকাপোক্ত হবে। যাকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে, যাকে মোহাব্বত করলে, ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে। কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে, শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় কবি ছিলেন, দার্শনিক ছিলেন, কবিতা আবৃত্তি করতেন, কবিতা আবৃত্তি করে মানুষদেরকে শোনাইত। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি নিজের নফসকে নসিহত করতেছেন, হে সাদী, তুমি তো কবি, মানুষদেরকে কবিতা আবৃত্তি করে শোনাও, তুমি তো মানুষদেরকে কবিতা আবৃত্তি করে শোনাও, তবে কি তুমি এমন একটা কবিতা আবৃত্তি করেছ যে কবিতাটা নাজাতের উসিলা হবে, নাজাতের একটিসি হবে, নাজাতে যাওয়ার কারণ হবে। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, হায় রে, আমি তো কবিতা আবৃত্তি করি, মানুষদেরকে কবিতা পাঠ করে শোনাই, জীবনে তো আমি এমন কোনো কবিতা লেখি নাই যেই কবিতা লেখলে নাজাতের উসিলা হবে, জান্নাতে যাইতে পারবো। তাহলে কার শানে কবিতা লেখা যায়? শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, হায় রে, এমন একজন মানুষ সম্পর্কে কবিতা লিখতে হবে যার শানে কবিতা লেখলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর
পয়গম্বরের শানে কবিতা লেখা দরকার, যেই কবিতাটা লিখলে নাজাতের উসিলা হবে। চিন্তাটা কেমন মুসলমান, দিলের কানটা লাগায়া শোনো। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন তাহলে রাসূলের শানে কবিতা লেখা দরকার। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি কবিতা লেখা শুরু করে দিছে। কবিতাটা হলো বালাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি। এই পর্যন্ত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি কবিতা লেখছে। 3 লাইন কবিতা লেখছে, আর পংক্তি মিলাইতে পারে না। কবিতার মিলাইতে পারতেছে না সাদি। পেরেশান হয়ে গেছেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে। হায় রে, রাসূলের শানে কবিতা লেখা শুরু করলাম, কবিতাটাকে আমি পরিপূর্ণ করতে পারবো না, আমার কি নাজাতের উসিলা হবে না? আমি কি জান্নাতে যাইতে পারবো না? তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, খানা দানা বন্ধ হয়ে গেছে সাদির। চিন্তিত হয়ে গেছে সাদি। তন্দ্রার ভিতরে আল্লাহর পয়গম্বর এসে গেছে। আল্লাহর পয়গম্বর আয়েশা বলতেছে, হে সাদি, তুমি চিন্তিত কেন, পেরেশান কেন? সাদি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার শানে আমি কবিতা লেখা শুরু করছি। ওগো আল্লাহর পয়গম্বর, কত কবিতা লেখছি, কোনো কবিতা পংক্তি মিলাইতে পারে না, এমন হয় না। আজকে আমি আপনার শানে কবিতা লেখা শুরু করে দিছি গো পয়গম্বর। 3 লাইন লিখছি, আর লিখতে পারি না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, হে সাদি, তুমি কি কবিতা লিখতেছিলা, বলো বলো। সাদি বলতেছে, আমি লিখতেছিলাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি। এই পর্যন্ত লেখছি, আর পংক্তি মিলাইতে পারি না। আল্লাহর পয়গম্বর বললেন, হে সাদি, শেষ প্রান্তে লাগায়া দাও সল্লু আলাইহি ওয়া আলিহি। সাদি শেষ প্রান্তে লাগায় দিছে, শেষ লাইনে লাগায় দিছে সল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতাটা এত গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহর কাছে এত ভালো লাগছে। সাদির এই কবিতার কারণে আল্লাহ তাআলা যত আমল করছে, এই আমলের ভিতরে এই কবিতাটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য গাটেশ্বরীর মুসলমানেরা আল্লাহর পয়গম্বরকে যদি আমরা নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে পারি, নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতে পারি, তাহলে আমরাও জান্নাতে যাইতে পারব। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি, নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসি, তাহলে আমরা সত্যিকার অর্থে নবীর আশিক হতে পারব। সত্যিকারের আশিক ছিল সাহাবায়ে কেরাম। উহুদের সময়, যুদ্ধের সময় মদিনার ভিতরে খবর ছড়িয়ে পড়ছে আল্লাহর পয়গম্বর নাই। এই খবর যখন হানজালার কানের ভিতরে আসছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক থাকতে পারে না। নতুন বিবাহ করছে হানজালা। হানজালার কানের ভিতরে আসছে নবী নাই, উহুদের প্রান্তরে নবী শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবিকে ডাক দিয়া বলে, হে বিবি আমার, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে, আর দেরি নয়, আপনি আমাকে তলোয়ারটা দেন, আমি উহুদের প্রান্তরের দিকে রওনা হয়ে যাব। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরের দিকে রওনা হয়ে গেছে।
উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। উহুদের প্রান্তরে শহীদ হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদেরকে কাফন দাফন দিবেন। এমত অবস্থায় দূর থেকে হানজালার স্ত্রী আসতেছে, আয়েশা বলতেছে, গো আল্লাহর পয়গম্বর, অন্যান্য শহীদদেরকে আপনি গোসল ব্যতীত দাফন করতে পারেন, কিন্তু আমার স্বামী নতুন বিবাহ করছে, আমার সাথে মিলিত হয়েছে, তার উপর গোসল ফরজ হয়েছে। গো পয়গম্বর, আপনি তাকে গোসল না দিয়ে কাফন দাফন দিবেন না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ওগো সাহাবায়ে কেরাম, দেখো হানজালার লাশটা কোথায় আছে। সাহাবায়ে কেরাম হানজালার লাশকে খুঁজে পাইতেছে না, পেরেশান হয়ে গেলেন। হায় রে, হানজালার লাশ কোথায় গেল? হানজালার লাশকে তো খুঁজে পাওয়া যাইতেছে না। আল্লাহর পয়গম্বর পেরেশান হয়ে গেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছে। আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আল্লাহ তাআলা উঠায় নিছেন, আল্লাহ তাআলা তাকে উঠায় নিছেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার কোনো সাধারণ কোনো পানি দিয়া না, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পানি দিয়া গোসল করাইতেছেন। আল্লাহু আকবার বলেন। আওয়াজ হয় না? আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হানজালাকে সাধারণ কোনো পানি দিয়া না, জান্নাতের পানি দিয়ে গোসল করাইতেছেন। পক্ষান্তরে এই সংবাদ দেওয়ার পরে সাহাবায়ে কেরাম দেখলেন হানজালাকে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে তার দাড়ির থেকে টপকায় টপকায় পানি পড়তেছে। জান্নাতের পানি, তাকে যে জান্নাতের পানি দিয়ে গোসল করাইছে, টপকা টপকা জান্নাতের পানিগুলো ঝরে পড়তেছে। আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, হানজালা আমার স্বামী ছিল, আপনাকে মহব্বত করছে, ভালোবাসছে। কেমন মহব্বত করছে, ভালোবাসছে? মদিনার অলিতে গলিতে কে যেন সংবাদ দেয় নবী নাই। এই সংবাদ যখন আমার স্বামী পাইছে, পাওয়ার সঙ্গে সঙ্গে হানজালা ঠিক থাকতে পারে নাই। আপনার জন্য জান দিয়া দিছে, শহীদ হয়ে গেছে। এই জন্য মুসলমান বাবাজিরা আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান দিয়া দিছে, প্রাণ দিয়া দিছে। এই জন্য বাবাজিরা আমার আপনার নবী, মায়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান দিতে হবে, প্রাণ দিতে হবে। কারণ আমার আপনার নবী, মায়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। শুধুমাত্র আমার আপনার জন্য না, মুসলমানের জন্য রহমত, দানবের জন্য রহমত, মানবের জন্য রহমত, ইয়াতিমের জন্য আমার আপনার নবী, মায়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ ছিলেন। শুধুমাত্র মুসলমানের জন্য না, দুশ্মনের জন্য আমার আপনার নবী, মায়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ ছিলেন। মক্কা বিজয়ের পরে এক বৃদ্ধা মহিলা মক্কা ছেড়ে চলে যাইতেছে। আল্লাহর পয়গম্বর বৃদ্ধা মাকে বললেন, আপনি কেন মক্কা ছেড়ে চলে যাইতেছেন, কারণটা কি? মক্কা ছেড়ে কেন চলে যাইতেছেন? বৃদ্ধা মা বলতেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার ভিতরে আগমন ঘটেছে, যে নাকি মানুষদেরকে জাদুকর বানাইতেছে,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে মক্কা ছেড়ে চলে যাইতেছি। আল্লাহর পয়গম্বর এদিকে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বৃদ্ধা মাকে আগায় দেয়, গাঠুরিয়া গাঠটি বস্তা মাথায় লইয়া বৃদ্ধা মহিলা সিদ্ধান্ত নিছে আর মক্কায় থাকবে না, মক্কা থেকে রওনা হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, হে মা, আপনি কোথায় যাবেন? আপনার গন্তব্যস্থল কোথায়? আমি আপনাকে পৌঁছায় দেই। মা বলে, আমি মক্কায় থাকবো না, আমি মক্কা ছেড়ে চলে যাইতেছি। মোহাব্বতের মক্কার ভিতরে মোহাম্মদ নামে এক মানুষ আছে যে মানুষদেরকে মুসলমান বানাইতেছে, আমি তার ভয়ে মক্কা ছেড়ে চলে যাইতেছি। আল্লাহর পয়গম্বর মহিলাকে আগায় দিলেন। গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়ার পর মহিলা ডাক দিয়ে বলতেছেন, আপনি কে? আমি তো আপনাকে চিনি না, আপনার পরিচয় কি? আপনার মতো তো ভালো মানুষ হয় না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, আপনি যার ভয়ে মক্কা ছেড়ে চলে যাইতেছেন, আমি তো হলাম সে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। বৃদ্ধা আমার চোখ দিয়ে পানি পড়তেছে, হায় রে, আমি কার ভয়ে মক্কা ছেড়ে চলে যাইতেছি? এত সাধারণ কোনো মানুষ না, এত সাধারণ কোনো মানুষ না, আমি কার ভয়ে মক্কা ছেড়ে চলে যাইতেছি? না না, আর দেরি নয়, আপনি আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই ছিল আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আখলাক কত সুন্দর ছিল। এই জন্য বাবা, আমার আপনার নবী শুধু মুসলমানের জন্য রহমত স্বরূপ ছিলেন না, দুশ্মনের জন্য রহমত স্বরূপ ছিলেন। আমার আপনার মায়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আর আখলাক দেখিয়া, যার চরিত্র দেখিয়া কাফের বেঈমান মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সকলেই জিকির করি, লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা, জোর আওয়াজে। লা ইলাহা ইল্লাল্লাহ। उस दिल दिल नहीं है, उस दिल दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं। उस गुल मानुष चले ना जिकिर सारा, ला इलाहा इल्लल्लाह। मोहब्बते जुरा आवाज़े, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে আল্লাহ তাআলা কলবকে পরিষ্কার করে দেয়। কি করে দেয়? জিকিরের মাধ্যমে দিল পরিষ্কার হয়, কলব পরিষ্কার হয়। এই জন্য আমরা বেশি বেশি জিকির করব। কাসরতে জিকির, বেশি বেশি জিকির করা। জিকির করলে ঈমান তরতাজা হয়। কেননা মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কারণে তার কলবের ভিতরে, অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়।
এরকমভাবে আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে যায়, এরকমভাবে তার অন্তরটা কালো হয়ে যায়। যখন বান্দাবান্দি যখন জিকির করবে, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা তার কলবকে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো জিকির করতে চাই না, এজন্য হামেশা সব সময় মাওলা পাকের জিকির করা, সকাল সন্ধ্যায় জিকির করা। জিকিরের মাধ্যমে কলব তরতাজা হয়, আল্লাহ তাআলা খুশি হয়। এই জন্য সুবহানাল্লাহ বলার সময় সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলার সময় আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলার সময় আল্লাহু আকবার বলা। আজকে ঘাটেশ্বরী উত্তরপাড়া জামে মসজিদের মাহফিল, যেহেতু মসজিদের মাহফিল আমরা এখানে একত্রিত হয়েছি, এই জন্য নামাজের বিষয়ে কয়েকটা কথা বলেই প্রধান বক্তা আসতেছেন, কিছুক্ষণের পরে হুজুর এসে পড়বেন। এই জন্য নামাজের বিষয়ে কিছু আলোচনা শোনা দরকার, ঠিক কিনা? আমরা তো আল্লাহ তাআলাকে পাইতে চাই, কি বলেন? আমরা আল্লাহ তাআলাকে পাইতে চাই, কিন্তু আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। কিসের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যায়? নামাজের মাধ্যমে। কেউ যদি কামেল হইতে চায়, পরিপূর্ণ মুত্তাকি হইতে চায়, তাহলে বেশি বেশি মালিকের কদমে সেজদা দিতে হবে। কেননা হায়াতের জিন্দিগি বেশি দিন থাকবে না। আল্লাহ তাআলা 60 বছর 70 বছরের হায়াতের জিন্দিগি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছে। চাইলেও কেউ থাকতে পারবো না, থাকার জায়গা না। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কার জন্য কি করতেছেন? আমরা এই দুনিয়ার জন্য, দুনিয়া সাজানোর জন্য কত মেহনত করতেছি বাবা, কত কষ্ট করতেছি। আমরা চাইলেও ওই দুনিয়ায় থাকতে পারবো না। আমরা কি থাকতে পারবো? চাইলেও থাকতে পারবো না। আমাদেরকে যেখানে থাকতে হবে আখিরাত। দুনিয়ার জগতের শুরু আছে, আবার শেষও আছে। মায়ের জগতের, মায়ের যে গর্ভে ছিলাম, এর শুরু আছে, শেষও আছে। আলমে আরওয়াহ রুহের জগতের শুরু আছে, শেষও আছে। কিন্তু আখিরাতের জগতের এর শুরু আছে, কিন্তু শেষ নাই। এই জন্য বাবা, ওই কবর জগতে আমাদেরকে সকলকে যাইতে হবে, কিন্তু আমল নিয়ে যাইতে হবে। কি নিয়ে যাইতে হবে? ঈমান এবং আমল নিয়ে যাইতে হবে। ঈমানের অনেক দাম। একজন মানুষের সবচাইতে ঈমান হলো সবচাইতে বড় দৌলত। যার ঈমান আছে তার দাম আছে, যার ঈমান নাই তার কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজিরা আমার, ঈমান হলো সবচাইতে বড় দৌলত। যার ঈমান আছে, যার ঈমান থাকবে, তার নামাজ কাজে আসবে, জিকির আজকার কাজে আসবে, কোরআন তেলাওয়াত কাজে আসবে, নামাজ কাজে আসবে। এই জন্য ঘাটেশ্বরের মুসলমান, আমার আপনার ঈমানকে পাকাপোক্ত করতে হবে, ঈমানকে পরিপূর্ণ করতে হবে। কেননা ঈমান হলো সবচাইতে বড় দৌলত। যার ঈমান আছে তার দাম আছে, যার ঈমান নাই তার কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? আমার আপনার ঈমান যদি থাকে, আমি যদি নামাজ পড়ি, সেই নামাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আমি যদি জিকির করি, জিকিরটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আমি যদি কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি, তাহলে আমার আপনার দান সদকা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। পক্ষান্তরে আমার আপনার ঈমান যদি না থাকে, তাহলে আমার আপনার কোরআন তেলাওয়াত, নামাজ, দান সদকা কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার ঈমানকে পরিপূর্ণ করতে হবে। যে নাকি পড়ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সে সফল কাম হয়ে যাবে। এই জন্য আমরা তো সকলেই ঈমান আনছি, ঈমানদার। ঈমানের পাশাপাশি
আমার আপনাকে নেক আমল করতে হবে, আমলে সলেহ করতে হবে। কেননা মানুষের সফলতার চাবিকাঠি হলো, কর্মসূচি হলো চারটা। কয়টা? চারটা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সর্বপ্রথম হলো ঈমান, তারপরে হলো আমলে সলেহ, তারপরে হলো ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। সর্বপ্রথম হলো ঈমান, ঈমানকে পরিপূর্ণ করতে হবে, তারপরে আমার আপনাকে আমলে সলেহ করতে হবে, তারপরে একে অপরকে হকের উপদেশ দিতে হবে, তারপরে সবরের উপদেশ দেওয়া। এক নম্বর হলো ঈমান। ঈমান থাকলে আমার আপনার আমলের দাম আছে। কি বলেন বাবা? ঈমান থাকলে আমলের দাম আছে। আর যদি ঈমান যদি না থাকে, আমার আপনার আমলের কোনো দাম নাই। অনেক মানুষ আছে আজকে ঈমানকে নষ্ট করে ফেলাইতেছে। বাবার দরবারে গিয়ে সাজদা করে, মাজারে গিয়ে সাজদা করে, বাবার কাছে গিয়ে চায়, ঈমান নষ্ট হয়ে যাইতেছে। আজকে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাইতেছে, কোনো খবর নাই। এই জন্য বাবা, আমার আপনাকে ঈমানকে পরিপূর্ণ করতে হবে। কোনো বাবার দরবারে গিয়ে, কোনো মাজারে গিয়ে ঈমান যেন নষ্ট যেন না হয়। এই জন্য আমাদেরকে চৌকান্না থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর মসজিদকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। মসজিদকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। কেননা মসজিদ হইল সবচাইতে উত্তম জায়গা। হাদিসের ভিতরে আসছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। এজন্য বাবাজিরা আমার, এই মসজিদকে মহব্বত করতে হবে, মসজিদকে ভালোবাসতে হবে। শুধুমাত্র মহব্বত আর ভালোবাসলেই চলবে না, মসজিদকে আবাদ করতে হবে। মসজিদের ভিতরে কিভাবে মুসল্লি বাড়ানো যায়, আমরা তো আজকে মসজিদ কিভাবে উন্নতি করা যায়, ট্রাইস করা যায়, এটা আমরা করি। কিন্তু মসজিদে মুসল্লি কিভাবে বাড়ানো যায়, এটা আমাদের চিন্তা ফিকির নাই। এই জন্য বাবা, মসজিদকে মহব্বত করতে হবে, মসজিদকে সুন্দর করতে হবে, পাশাপাশি মুসল্লি বাড়াইতে হবে। মসজিদে দান সদকা করতে হবে, দান করতে হবে। হাদিসের ভিতরে আসছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিসের ভিতরে আসছে, মান বানা লিল্লাহ, যে মসজিদে বানায়, বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা মসজিদ বানাবে, মসজিদের জন্য যদি 500 টাকাও যদি দান করে, একটা ইটও যদি দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা মসজিদের জন্য দান করব তো ইনশাআল্লাহ। মসজিদের জন্য যদি দান করি, এই দানই আমার আপনার জন্য ময়দান মাহশরে সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। বাবা, আমি আপনি থাকবো না, থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। বাবা চলে গেছে, দাদা চলে গেছে, আমার আপনার পূর্বপুরুষ ওই অন্ধকার কবরে শায়িত আছে। কিন্তু এই ঘরের জন্য যদি 500 টাকাও যদি দান করে যাইতে পারি, আমি আপনি চলে যাব, আমি আপনি থাকবো না, কিন্তু এই সদকায়ে জারিয়ার সওয়াব আমার আপনার কবরের ভিতরে পৌঁছতে থাকবে। এই জন্য বাবা, আমি বলে যাই, যাদের মা চলে গেছে, যাদের বাবা চলে গেছে, দাদা চলে গেছে, তাদের ইসালে সওয়াবের জন্য, সদকায়ে জারিয়ার জন্য, এই ঘরের জন্য আল্লাহ তাআলা ঘরে দান করবেন। দান করলে কি হবে? আজকে আপনি চাইলেও বাবার খেদমত করতে পারবেন না, কেননা বাবা চলে গেছে। মার খেদমত করতে পারবেন না, মা চলে গেছে। তাদের খেদমত করার একমাত্র সুযোগ হলো
আল্লাহর ঘরে দান করা, আল্লাহর ঘরের জন্য দান করা, তাহলে তাদের আত্মার ভিতরে শান্তি পাবে, ইসালে সওয়াব পাবে। এই জন্য বাবা, যাদের বাবা এখনো আছে, মা এখনো আছে, আমরা বাপ মায়ের খেদমত করব তো ইনশাআল্লাহ। পিতা মাতার খেদমত করা, তাদের দেখভাল করা, তাদের দেখাশোনা করা। কেননা মা আমার আপনার জন্য কত মেহনত করছে, কত পরিশ্রম করছে, অথচ দেখা যায় আমরা পিতা মাতার খেদমত করি না, তাদের দেখাশোনা করি না। অনেক সন্তান আছে, বাপ কত মেহনত করিয়া সন্তানকে মানুষ করে, কত পরিশ্রম করিয়া, মাতার ঘাম পায়ে ফেলাইয়া এই সন্তানকে মানুষ করে, দেখা যায় এই সন্তান যখন বড় হয়ে যায়, বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন এই সন্তান পিতামাতার খবর নেয় না, পিতামাতার দেখাশোনা করে না। এই জন্য বাবা, পিতা মাতা সবচাইতে বড় সম্পদ, তাদের খেদমত করা, তাদের দেখাশোনা করা। এই জন্য বাবাজিরা আমার, যাদের বাবা মা এখনও বেঁচে আছে, তাদের খেদমত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।